নবীজির হাদিস অনুযায়ী এই দাজ্জাল কোথায় আছে, কেমন আছে, দেখতে কেমন হবে, এমন কোন বর্ণনা নাই যে পয়গম্বর আমাদেরকে দেয় নাই। নবীজির হাদিস, তামিমে দারির ঘটনার হাদিস থেকে কথা সহজে বোঝা যায় যে দাজ্জালের জন্ম হয়েছে এবং সে এখন পৃথিবীর কোথাও না কোথাও বিদ্যমান, যেখান থেকে সে তার আত্মপ্রকাশের অপেক্ষা করছে। যুক্ত একটি পৃথিবীর, কেমন হবে সে পৃথিবী, কেমন হবে সে দেখতে, তেমন পৃথিবী আগমন করলে তার উপযুক্ত একটি পরিবেশে তৈরি করা হয়। কোন আলেম যদি কোথাও আগমন করেন তবে তার জন্য ওয়াজ নসিহত করার মতো একটি ব্যবস্থা করা হয়। কোন মন্ত্রী বা রাজনৈতিক কোন নেতা তার এলাকায় গেলে তার বক্তব্যের জন্য একটি মঞ্চের ব্যবস্থা করা হয়। কোন গায়ক কোন অঞ্চলে গেলে তার গান গাওয়ার জন্য সেখানে বাদ্যযন্ত্রের জোগাড় করা হয়। কোন ম্যাজিশিয়ান কোন জায়গায় গেলে এমন একটি ব্যবস্থা করা হয় যেখানে তার ম্যাজিক দেখানোর মতো যথেষ্ট পরিমাণের সুবিধা বিদ্যমান থাকে, ওরা অধিক নির্দেশনা দিয়ে থাকে। ঠিক তেমনি দাজ্জাল আগমনের আগেও পৃথিবীতে সে তার শুভাকাঙ্ক্ষীদের সেভাবে করে তুলবে, তাদের নানা বিষয়ে দিক নির্দেশনা দিবে, এমনটাই স্বাভাবিক। পৃথিবীকে সেভাবে সাজাতে চাইবে যেভাবে প্রস্তুত করলে সে তার ম্যাজিক সচার রূপে দেখতে পারে। তাই স্বভাবগতভাবেই আমাদের জানতে হবে দাজ্জালের গুণাগুণ কি কি বিষয়ে সে পারদর্শী হবে, কি তার প্রয়োজন, আর সেজন্য